এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের অনেক সময় কোনো সেন্টেন্স বা কোনো শব্দকে হাইলাইট করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে খুব সহজে এই কাজটি করতে পারি। তো এটা করার জন্য প্রথমে আমাদের এই পুরো সেন্টেন্সটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা এই হোম অপশনে যাব। হোম অপশনে গিয়ে আমরা দেখতে পাবো যেখানে একটি অপশন আছে, এটার অপশনটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। তো এখানে এই টেক্সট হাইলাইট কালার এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা দেখব এখানে কতগুলো রং চলে আসলো। এখানে আমরা দেখব যে আমি কোন রঙের মাধ্যমে এই লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছি। আমি এখানে চাচ্ছি যে লাল রং দিয়ে আমি এটাকে হাইলাইট করব বা হলুদ রং দিয়ে। তো আমি এখানে হলুদ রং সিলেক্ট করলাম। তো হলুদ রং সিলেক্ট করলে এখানে দেখা গেল পুরো সেন্টেন্সটি হলুদ কালারে হয়ে গেছে বা হলুদ কালারে হাইলাইট হয়ে গেছে। তো এখানে আমরা আমরা চাই যে এখানের মধ্যে এই একটি শব্দ মানে এই ব্রাউন শব্দটাকে আমরা হাইলাইট করব না, আর বাকি সব শব্দগুলো হাইলাইট থাকবে। তো এটা করার জন্য আমরা প্রথমে এই শব্দটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই অপশনে যাব বা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখা গেল যে এখানে আর হাইলাইট অবস্থায় নেই। তারপর আমরা আবার দেখতে পাই যে এই ওভার শব্দটিকে আমরা হাইলাইট করব না। তো এই ওভার শব্দটি সিলেক্ট করে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখা গেল যে এখানে হাইলাইট অবস্থায় নেই। কিন্তু আমরা চাচ্ছি যে এই ব্রাউন শব্দটিকে আমরা অন্য কালার দিয়ে হাইলাইট করব। অন্য কালার দিয়ে হাইলাইট করতে গেলে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হাইলাইট অপশনে যাব। অপশনে গিয়ে এখানে আমি লাল দিলাম, মানে এই শব্দটাকে আমি লাল দিয়ে হাইলাইট করেছি। আবার দেখা গেল যে এই শব্দটাকে আমি আবার অন্য কালার দিয়ে হাইলাইট করতে চাচ্ছি। তাহলে এখানে ওভার শব্দটি সিলেক্ট করে এখানে রঙের অপশনে গিয়ে এখানে আমি এই গোলাপি কালার দিলাম, এটা দিলাম। এইভাবে আমি ওই শব্দটাকে হাইলাইট করেছি। তো এভাবে আমরা এই প্রতিটা শব্দকেই এভাবে আলাদা আলাদা আমি হাইলাইট করতে পারবো। তো এখানে